বাক প্রতিবন্ধী ফারহান খান 10 বছর বয়সে সরকারি প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। দ্বিতীয় শ্রেণীতে ওঠার পর শিক্ষকরা স্কুলে আর পড়তে দেয়নি তাকে। বাধ্য হয়ে বাবা মা ভর্তি করান বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে। সেখান থেকে ছবি আঁকা শুরু। জেলা বা বিভাগীয় পর্যায়ে শুধু নয়, খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার আঁকা ছবি পাঠিয়ে 1 লাখ টাকা পুরস্কার পান ফারহান। শুধু ছবি আঁকতে নয়, স্পোর্টস, বৈদ্যুতিক কাজে প্রশিক্ষণ, ঘরে বাইরের সৃজনশীল কাজেও আগ্রহী ফারহান। এ পর্যন্ত তার ঘরে রয়েছে 29টি পুরস্কার। বাগেরহাট প্রতিবন্ধী স্কুলে ভর্তি করেছি। ভর্তি করে সেখানে আমার ছেলে পুরস্কার পায়, খেলাধুলায়, খেলায়, ছবি আঁকায় অনেক পুরস্কার পাইছে। জাতীয় পর্যায়ে আমার ছেলে অলিম্পিকে চান্স পাইছে 23 সালে। এখন আবার 22 সালে 24 সালেও চান্স পাইছে, ঢাকায় যাবে। কিন্তু আমার ছেলে মেরিন কলেজেও 6 মাস ট্রেনিং দিয়েছে ইলেকট্রনিকে, সেখানে আমার ছেলে পুরস্কার পেয়েছে। আমি চাই যে এই দেখে প্রধানমন্ত্রী কি অন্য অন্য সংস্থা দেয় আমার ছেলের একটা চাকরি দিক, যেন ও কর্ম করে খাতে পারে, এইটাই আমার প্রত্যাশা। সে শারীরিকভাবে প্রতিবন্ধকতা তাকে কোনো কিছু আটকাতে পারেনি। সে অত্যন্ত মেধাবী, তার হাতে লেখা অত্যন্ত সুন্দর এবং সে অতি সুন্দর ছবি আঁকে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এগিয়ে আসেন তাদের সুচিকিৎসার জন্য, তাহলে তারা সমাজে ভালোভাবে চিকিৎসা পেয়ে ভালো মানুষের, স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবে। ছবি আঁকার পাশাপাশি অনলাইনেও তিনি খুব অ্যাক্টিভ থাকেন। সাধারণ মানুষের থেকে তার কর্মকাণ্ডগুলো একটু ব্যতিক্রমী, তার স্বপ্ন অনেক বড়। ওর যে মেধাগুলান এগুলা স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি গুণী। হ্যাঁ, ওর অলিম্পিকে চান্স হয়েছিল, অলিম্পিক খেলাধুলা করছে, ফার্স্ট হয়েছে। সেই হিসাবে সে বাইরে যেতে চায়, বিদেশে যাইতে চায়। 24 সালেই সে বিদেশে যাবে, এরকম তার মনে আশা প্রত্যাশা আছে। তার যে ফেসবুক যে পেজটা, এখানে সে নিয়তই সে অনলাইনে স্ট্যাটাসগুলো দিয়ে থাকে যে সে বাইরে থাকবে, বাইরে যাবে, বাইরে কিছু করতে চায়। তার মনে আশা আছে বড় হওয়া, কিছু করার। শারীরিক প্রতিবন্ধী মাসুমা ও মাহিয়া 2 বোন। লেখাপড়ার পাশাপাশি তারাও ছবি আঁকায় পারদর্শী। তার বড় বোন মাসুমা গ্রাম বাংলার দৃশ্য এঁকে 1 লাখ টাকা পুরস্কার পান। পরে সেই ছবি নববর্ষের কার্ডে ব্যবহার করা হয়। ছোট বোন মাহিয়াও তার স্বপ্ন বাস্তবায়ন করেন। তাদের পরিবার অসচ্ছল হওয়ায় স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য স্কুল শিক্ষক, মা ও স্বজনরা চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। আমি ছবি আঁকতে ভালোবাসি, পড়তে ভালোবাসি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমিও ছবি এঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবো। আমিও পদ্মা সেতু এঁকে পুরস্কার পেয়েছি। আমি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 1 লক্ষ টাকা পুরস্কার পেয়েছি। এই জন্য আমিও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের দরিদ্র পরিবার, সেহেতু আমাদের চিকিৎসাটা যদি কেউ ব্যবস্থা করতো, আমাদের এত ব্যয়বহুল চিকিৎসা আব্বু আম্মুর পক্ষে করানো সম্ভব না। যদি কেউ একটু সাহায্য করতো, তাহলে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারতাম। আসলে আমার 2 মেয়ে হাঁটাচলা করতে পারে না, লেখাপড়া খুব ভালো, ছবি আঁকতে পারে খুব ভালো। ওদের লেখাপড়া চালাতে এই পর্যন্ত নিয়ে আসছি, কিন্তু ওদের চিকিৎসা করানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে, অনেক ব্যয়বহুল। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি, সে যেন আমাদের মেয়ে দুটো চিকিৎসা করায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুরস্কার ও সম্মাননার ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রতিবন্ধীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন এই কর্মকর্তা। প্রতিবন্ধীদের আঁকা ছবি তার শুভেচ্ছা কার্ডে ব্যবহার করে থাকেন এবং তাদেরকে সম্মানী স্বরূপ 1 লক্ষ টাকা প্রদান করে থাকেন। তো এ পর্যন্ত বাগেরহাট জেলা পরপর 5 বার এই পুরস্কারে ভূষিত হয়েছেন এবং তারা 1 লক্ষ টাকা করে অনুদানও পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। আমরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নির্লসভাবে এখনও কাজ করে যাচ্ছে, যাতে ভবিষ্যতেও এরকম প্রতিবন্ধীদের আঁকা ছবি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এরকম পুরস্কারে পুরস্কৃত হতে পারে। বুদ্ধি প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে এগিয়ে আসলে সমাজও এগিয়ে যাবে,
এটাই সবার ধারণা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।